আমি আমার লেখা ছোট গল্প ভুল মানব জীবন পর্ব ৩ পড়ছি। আশা রাখছি সবার ভালো লাগবে। হ্যাংলা মতন ছেলেটি বলল, আমার নাম রনি। আমি পাশের রুমে আছি, কোনো দরকার হলে আসব। রেজা বলল, আমার টয়লেট করতে হবে। রনি বলল, চলো আমার সাথে। রেজা রনির পেছন পেছন যেতে লাগলো। মনে হলো যেন সে সুড়ঙ্গ পার হচ্ছে, অনেক নিচে নেমে যাচ্ছে যেন। রনি বলল, তোমাকে জুয়ের সাথে রাখা যাবে না, অন্য রুমে থাকবে। তোমার রুমটা ছোট হলেও টয়লেট আছে রুমের সাথেই। রেজা বলল, সত্যি করে বলো তো আমাকে কেন এনেছো? রনি বলল, সেই কারণ আমি জানি না। জায়গাটা কোথায় বলবে? বলে রেজা। না, সে কথাও বলা যাবে না, নিয়ম নেই। তবে তোমার চেহারা অনেকটা আমার মৃত বড় ভাইয়ের মতো, তাই এত কথা বললাম। রেজা বলল, ভাইরে, আমাকে সত্যি করে বলো, কি আমার অপরাধ? তোমার কোনো অপরাধ নেই, একটা এক্সপেরিমেন্ট করা হবে তাই আনা হয়েছে, আমি আর কিছু জানি না। রনি চলে এলো টয়লেটের কাছে। যে রুমে রেজাকে থাকতে দেয়া হবে টয়লেট তার পাশেই। রনি বলল, তুমি ইচ্ছে করলে গোসলও সেরে নিতে পারো, একটি জামা কাপড়ের সেট আছে সেখানে। রেজা বলল, আমি অবশ্যই গোসল করব। ওয়াশরুম ছোট হলেও বেশ সুন্দর। রেজা বেশ অনেকক্ষণ ধরে গোসল করলো, ওর পরনের কাপড়গুলো ধুয়ে ফেলল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখল রনি দাঁড়িয়ে আছে। বলল, কাপড়গুলো দাও, শুকোতে দিতে হবে। রেজা রুমে ঢুকে বিছানায় গা এলিয়ে দিল। ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে এই ঘুম আর ভাঙবে না কোনো দিন। রাত তখন কত হবে জানে না রেজা। কারা যেন ওকে বিছানা থেকে তুলে স্ট্রেচারে শুয়ে দিল। রেজা ঘুমের ভান করে থাকলো। ওর চোখ বাঁধা আছে, মুখ বাঁধা আছে, তাই কোনো কথা বলতে পারল না সে। অনেকক্ষণ পরে রেজাকে স্ট্রেচার থেকে নামানো হলো। কেউ একজন বলল, এখন হেঁটে চলো। মনে হলো ওকে হেলিকপ্টারে ওঠানো হয়েছে। প্রচণ্ড শব্দে হেলিকপ্টার উড়ে যাচ্ছে। আবার সেই দুলুনি, বেশ ভালো লাগছে সব কিছু। রেজা মনে মনে বলল, যা হয় হবে, এত কিছু ভেবে লাভ নেই। অবশেষে হেলিকপ্টার ল্যান্ড করেছে। ওর চোখ খুলে দেয়া হলো, হাত পায়ের বাঁধনও মুক্ত করা হলো। রেজার সামনে চমৎকার একটি ভোর, ঝকঝকে সুন্দর একটি বাড়ি চোখে পড়ল। এত সুন্দর একটা লেক বাড়ির সামনে, অনেকগুলো রাজহাঁস ভেসে বেড়াচ্ছে লেকে। মনের অজান্তেই রেজা বলে উঠল, ওয়াও, ওকে সবাই সম্মান প্রদর্শন করছে। রেজা অবাক হয়ে গেল, কি হচ্ছে এসব? কিছু বুঝতে পারল না। একজন বয়স্ক লোক সামনে এসে বলল, এসো বাবা, তোমার প্রতীক্ষা করছিলাম। বয়স্ক লোকটিকে দেখে জুই বলল, বাবা কেমন আছো? আরে জুই এখানে কখন এসেছে? ভাবে রেজা, ওর মানব জীবন কি ভুল হলো? কোথায় এলো সে? ভুল কোনো উপগ্রহে কি এসে পড়েছে রেজা? ভাবে মনে মনে। বিরাট ড্রয়িং রুমে যে কত রকমের ফার্নিচার আর শোপিস দেখে অবাক হলো রেজা। বয়স্ক লোকটি বলল, বসো এখানে, নিশ্চয়ই ক্ষুধা লেগেছে। কেউ একজন খুব মজার একটি পানীয় খেতে দিল রেজাকে। কি পানীয় এটি? মনে মনে ভাবে রেজা। আমি 400 বছর ধরে অপেক্ষা করছি তোমার জন্য, বলে জুইয়ের বাবা। কি বলেন? মানুষ বাঁচে কয় বছর? বলে রেজা। জুই বলল, বাবা আমার বয়স কত? তোর বয়স অনেক বছর। তাহলে রেজার বয়স কত? রেজার বয়স 22 বছর। তাহলে ও কি করে আমার জীবনসঙ্গী হবে? এত বয়স কম, বলে জুই। রেজা ভাবছে, ও কি কোনো মায়াপড়িতে এসে পড়েছে? সেই ছোটোবেলায় রূপকথার রাজ্যে হারিয়ে যেত গল্প পড়তে পড়তে। এই বাড়িটি চারিদিকে
পাহাড় দিয়ে ঘেরা। এটা কোথায়? বলে রেজা। সেটা তোমাকে জানতে দেয়া যাবে না, বলে জুঁইয়ের বাবা। এসো, আমার প্রাসাদ ঘুরে দেখাই তোমাকে, বলে বৃদ্ধ লোকটি হাঁটতে লাগলো। রেজা আর জুঁইও চলছে ওনার সাথে সাথে। হঠাৎ করে অনেকগুলো পায়ের আওয়াজ পাওয়া গেল। একটি লোক দৌড়ে এসে বলল, স্যার, পুলিশরা পুরো বাড়ি ঘেরাও করে ফেলেছে, পালাতে হবে। কিছু বুঝে ওঠার আগেই পুলিশ গ্রেফতার করল জুঁইয়ের বাবাকে। তার সাথে সবাইকেও ধরে ফেলল পুলিশ বাহিনী। এটি একটি চক্র। ইয়াং ছেলে মেয়েদের কিডনি নিয়ে নেয়। আরেকটু হলেই রেজাকে অজ্ঞান করে কিডনি নিয়ে নেওয়া হতো। রেজার কাছে অবাক লাগছে, মানুষ কি ভণ্ড হতে পারে। কি বলছিল লোকটি? বয়স 400 বছর। একটি পুলিশ বলল, এসব কথা বলে মানুষকে হিপনোটাইজড করে তারপর ঘুমের ওষুধ পানির সাথে মিশিয়ে খাওয়ানো হয় রোগীকে এবং অজ্ঞান করা হয়। তারপর শরীর থেকে কিডনি বের করা হয়। আর ভণ্ড লোকটি যে প্রাসাদ বানিয়েছে, এটি পার্বত্য চট্টগ্রামে অবস্থিত। বাসায় ফিরে রেজা দেখল বুয়া দাঁড়িয়ে আছে দরজার সামনে। ও একটি ছোট 1 রুমের বাসা ভাড়া করে থাকে। বুয়া বলল, ভাইজান গো, কই ছিলেন? আমি চিন্তায় অস্থির, প্রায় 3 দিন ধইরা কোনো খবর নাই। রেজা কোনো কিছু বলল না, সব কিছু চেপে গেল। মিথ্যে করে বলল, মনটা খুব খারাপ ছিল তো, তাই মাজারে 3 দিন থেকে এসেছি। আমি আমার লেখা ছোট গল্প ভুল মানব জীবন পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে। ধন্যবাদ।